আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকের আম, গতকাল না, আজকে বলা যায় যে 4 দিন অনেকগুলো ঘটনা ঘটছে। তো সবগুলো ঘটনাকে একটা সূত্রে ফেলা যায়। তো প্রথমে দেখেন, লাস্ট ঘটনাটা যেটা ঘটছে, আমি এখান থেকে একটু শুরু করতেছি। মানে তার আগে একটা কথা বলি যে গন্ডগোল করতে হবে, গন্ডগোল করব, ঠিক আছে? তো আপনি যদি গন্ডগোল করতে চান, তো আপনাকে কিন্তু ট্যাকেল দেওয়াটা প্রাথমিক পর্যায়ে সম্ভব না। তো আপনার কথা হচ্ছে যে আমরা গন্ডগোল করব। তো ঘটনাটার উৎপত্তি আরও 2 দিন আগের থেকেই। দেখেন, আমি বলছি যে 5টা বা 4টা ঘটনা আমি আজকে মিলাই দিব পরপর। প্রথমত হচ্ছে ইশতিয়াক, আপনার এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের আপনার মেয়র হইতে চাইছিল। সরকার ঘোষণা দিচ্ছে, বলছে যে হইতে পারবে, কিন্তু ইশতিয়াকের ইচ্ছা ছিল না ওইভাবে। তারপরে এটা মানে কার্যকর হইতে দেয় নাই বা দিল না। তো এটা একটা গেল। তারপরে আরেকটা বিষয় হচ্ছে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তো এটা নিয়ে হইলো, এটা নিয়ে যেটা হইলো সেটা আমরা সবাই জানি। তো আলটিমেটলি যেটা হয়েছে আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, বাট বিচার কার্যক্রম হওয়ার পরে এটার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা দল, সেটা দেখেন সব কিছু কিন্তু একসাথে প্যাচ লাগিয়ে ফেলাইছে সবাই। হ্যাঁ, একদিকে বিচার করবে আওয়ামী লীগ সরকারের, তারপর হচ্ছে এদিক দিয়ে কার্যক্রম নিষিদ্ধ। তো নিষিদ্ধ তো আসলে মানে সরকারের একটা ঘোষণা থেকে এক্সিকিউটিভ অর্ডার হইলে একটা নিষিদ্ধ করা যায় কার্যক্রম, কিন্তু বিচারটা তো আর ইউনূস সরকার করতে পারবে না, তাই না? বিচারটা করবে তো আপনার আদালতই করবে। তো সেই বিচারটা হইতে সময় লাগবে। এদিকে জুলাইয়ের প্রোক্লামেশনের জন্য আপনার আর 26 দিন 25 দিন টাইম আছে। 30 দিন টাইম নিচ্ছে আসিফ নজরুল সাহেব। তো এদিকে আপনার যারা নাকি আপনার আওয়ামী লীগের, আমি আরেকটু আগের থেকে একটু বলি, তারপরে আমি আবার আগের জায়গায় ফিরে আসতেছি। 5টা ঘটনার মধ্যে আমি এখানে একটু বলতেছি, কারণ যে মানে আসলে জিনিসগুলো আমাদের জানা দরকার। হ্যাঁ, আমাদের মানে নলেজেবল হওয়া উচিত সবার। তো যা মানে বিচারকরা জামিনে মুক্তি দিয়ে দিচ্ছে যাদের এই যে আওয়ামী লীগের এই যে বিভিন্ন মামলা টামলা হয়েছিল। তো একজন মা আইসা বলতেছে যে মানে আমার ছেলে তো হারাইছি, ঠিক আছে, মামলা করছি, তো এখন তো মনে করে যে আসামিরা বেরোয় গেছে, বেরিয়ে বাড়ির সামনে আগের মতোই আপনার মুভমেন্ট করতেছে, ঠিক আছে? তো এনিওয়েজ, এটা নলেজেবল থাকার জন্য আমি বলছি। তো পরে দেখেন, সেটা হইলো আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম। আচ্ছা, ওই যে সব কিছু পেঁচাই ফেলছে, এই জন্য আমি এই কথাটা একটু বললাম। পরে মাহফুজের মাথায় আপনার বোতল ছুঁড়ে মারা হলো। ছেলেটা বলল যে আপনার আকাশের উপরে বোতল ছুঁড়ে মারছো, ওইটা গিয়ে পড়ছে। ওইখানে তো ভাই তুমি খেলতে যাও নাই, তাই না? ওইখানে তুমি খেলা করতে যাও নাই, আর খুব কাছ থেকেই মারছো। তো এনিওয়েজ, তুমি নাকি ছাত্রলীগ করো আর কি, তো সেটা জানতে পারছি আমরা পরে। তো দেখেন, এই যে মোটামুটি 3টা ঘটনা গেল এর মধ্যে। তারপরে দেখেন এই যে আম, গোলাম আজমের বাংলাদেশ, তো এটা নিয়ে শুরু হইলো। তার আগে কি হলো যে আপনার বিএনপি যেভাবে ক্লু কেটেছিল মুখের মধ্যে, তো যখন বিএনপির পরে নাক কান কাটা যাচ্ছিল, তো বিএনপির ইমেজ পুনরুদ্ধার করার জন্য আপনার এখানে জড়িত হইলো, ঠিক আছে? তো আসলে যা কিছু হচ্ছে এর মূলে এই একটা সংস্থাই মানে দায়ী, ঠিক আছে? আপনারা বিশ্লেষণ করেন, জানতে পারবেন, কিন্তু সত্য বিশ্লেষণটা তো বাংলাদেশে হইতে দেয় না কখনোই। তো স্বাভাবিক, মানে অস্থিরতা একটা তো সৃষ্টি করে রাখতে হবে বা মানে এরকম। তো জামাত ইসলামের বাংলাদেশের মধ্যে এটা আবার মাহফুজ আলম, মাহফুজ বেটু দিল, বা জামাত ইসলাম। জামাত মনে করেন যে আপনার ওর মানে শত্রু বা পছন্দ না, এরকম একটা মানে একটা দ্বন্দ্ব আছে ওদের মধ্যে। হ্যাঁ, তো এটার প্রেক্ষিতে মাহফুজ আলম বলছিল কথাটা। তো কথাগুলো ভালো বলেন নাই। আর যেদিন আমি আপনাকে বলি আপনার একটু সমালোচনা করি, সেটা হচ্ছে যে দেখেন, আপনাকে বোতল ছুঁড়ে মারছে, সেটা অবশ্যই একটা খারাপ কাজ করছে। হ্যাঁ, এটা মানে রাষ্ট্রের উপরে আঘাত করা হয়েছে আমি বলবো। বিচার হইলে ভালো বিচার হয় এটা, কিন্তু বিচার হয়তো হবে না ওইভাবে, আমার যতটুকু ধারণা। তো ওইটার আগে যেটা আসতেছে যে আপনার গায়ে যে আপনি মানে আমার কথা হচ্ছে কি, যে আপনি তো ওইখানে যাওয়ার দরকারই ছিল না। যাবে শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী যদি না যেতে পারে, তাহলে শিক্ষামন্ত্রী ওইখানে ওই শিক্ষামন্ত্রী বসাইছেন কেন আপনারা? আপনাদের যেতে হবে কেন? আপনি তো ওই উপদেষ্টা না, আপনি তো সেই মন্ত্রী না, ঠিক আছে? তো আপনি যাওয়াতে ওনারা খেপে গেছে কিন্তু, ঠিক আছে? এবং হাসনাত ভাই বলছে যে ওই উইদাউট পাওয়ার, সরি, মানে ক্ষমতা ছাড়া মানে দাবি বা মানে কোনো কিছু এটা এটা আমি কিভাবে দিব আপনাদেরকে? আমার হাতে তো সেই ক্ষমতা নাই। তো আমি এই জিনিসটা পরে ব্যাখ্যা করে বলবো, বলতে গেলে দেরি হবে।
তো পরে যেটা হয়েছে আপনার মাহফুজের এই ঘটনার প্রেক্ষিতে মাহফুজ পরে কি হলো, লাস্টে মনে করেন যে পচা শুরু হইলো। পচার কারণে মাহফুজ আবার স্ট্যাটাস দিল, স্ট্যাটাস দিয়ে আবার নমনীয় করলো জিনিসটাকে। এইদিকে আবার মাহফুজ আপনার এই যে সিপিপিকে নিয়ে আর বিএনপিকে নিয়ে আবার অটোগ্রাফ নিয়ে আবার মোমবাতি দিতে গেল। তো এগুলো আসলে কি মানে সব কিছু করিডোরে মানে এত চালাক হয়ে গেছেন আপনারা বা এত বোকাই হয়ে গেছেন আপনারা, আমরা বুঝি না কী করছেন শেষ পর্যন্ত। লাস্টে আপনারা রকেই হেল্প করছেন, হ্যাঁ শেষ পর্যন্ত রকেই হেল্প করছেন আপনারা, ঠিক আছে। তো আসলে কি মানে জানি না কতটুকু বুঝেন। ওই যে আমি একটা কথা বলি না যে বয়সের ভারে একটা বোঝার একটা বয়স থাকে, বয়স না থাকলে সেই বোঝাটা আসে না কখনোই, যতই আপনি পড়াশোনা বা বিদ্যা বুদ্ধিতে যতই আগায় থাকেন না কেন, ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট। তো শেষ পর্যন্ত এটাই হয়েছে দেশের মধ্যে। তো আরেক দিকে দেখেন আজ আপনার এই ভারত আপনার এই যে আমাদের ইয়াতে বাংলাদেশে পুশিন করতেছে, হ্যাঁ, আপনার বাংলাদেশি মানে ভারতীয় মুসলিমদেরকে ওরা পুশিন করে ঢোকাচ্ছে। 2 দিন আগে আমি বলছিলাম যে ফার্স্টে আমিই বলছিলাম মনে হয়, দ্রুত দেখছিলাম বলছিলাম, দ্যাটস ওয়াই মানে গুজরাটে দিয়ে আপনার যে সুন্দরবন দিয়ে গুজরাটের আপনার এই যে এরকম 78 জনকে ইয়ে করা ঢোকানো হয়েছে, ঠিক আছে। তো তারপরে 15 দিন অত্যাচার করছে ওদেরকে, হাত পা মানে পা বা হাত বেঁধে রাখছে, একজনকে হাত ভাঙা হয়েছে। তো এনিওয়েজ আরও অনেক কিছু আছে বিস্তারিত, ওইখানে আমি বলছি কিছু কথা। তো এটা আবার হচ্ছে গতকালকে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢোকানোর ট্রাই করতেছে। তো এই আরেকটা ঘটনা বুঝছেন। তো দেখেন 5টা ঘটনা কিন্তু একই সূত্রে যদি আপনি গাঁথেন, তো মানে কে বুঝেন, মানে কে করতেছে আপনার বলে মনে হয়, মানে বুঝতে পারলে কমেন্টস করেন। হ্যাঁ, আমি দেখি যে আমার আমার বোঝার সাথে আপনাদের বোঝাটা মিলে কি না। তো ওই যে আমি মাঝখানে একটা মানে সংস্থার কথা বলছি, একটা ইয়ের কথা বলছি, আর আইন উপদেষ্টা সম্পর্কে আমি 2টা কথা বলে শেষ করতেছি। মানে ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে উনি আসলে কি জানেন, মানে অনেক ভুল করছে আগে, হ্যাঁ, উনি আগের থেকে অনেক 2000 আপনি বলতে পারেন যে 23 সাল বা তার আগে থেকে উনি রয়ের সাথে জড়িত, ঠিক আছে, দ্যাটস ট্রু, খোঁজ খবর নিয়ে দেখেন। তো ওইখানে উনি হয়তো বা ওই আগে পরে অনেক কিছু মানে করে ফেলছে, যেগুলোকে আমরা হানি ট্র্যাপ বলতেছি ওনার সম্পর্কে। তো উনিও এগুলো রিয়েলাইজ করে এবং উনিও চায় দেশের মধ্যে উনি সম্মানিত হইতে চায়, এবং দেশের মানুষও কিন্তু ওনাকে এখন পর্যন্ত ভালোবাসে আমি বলবো, কারণ বিকজ একটা অবদান তো ওনার আসছে না। সত্যি কথা যেটা, যে উনি জুলাই আগস্টের এই যে অভ্যুত্থানের সময় উনি কিন্তু সামনে থেকে লিড দিচ্ছে, স্টুডেন্টদের মানে স্টুডেন্টদেরকে আপনার মনোবল বাড়াইছে, অনেক কিছু করছে। এগুলো আসিফ নজরুলের কৃতিত্ব, মানে দিস ক্রেডিট গোজ টু আসিফ নজরুল, দিতে হয় এগুলো। তখন আমরা ভাবছিলাম যে আসিফ নজরুল আসলে অনেক কিছু হবে, এটারই ভুলের একটা খেসারত আমরা দিচ্ছি। তো ভুলের খেসারত বলতে কি আসলে উনি আসলে ট্র্যাপে পড়ে আছে, উনি আসলে সামাজিকভাবে খুব সম্মানিত হইতে চায়, আমি যেটা জানি উনি সামাজিকভাবে খুব মানে ভালো মানুষের ভালোবাসা পাইতে চায়, ওনার কথাই বোঝা যায়। কিন্তু আমি বললাম না যে উনি কিন্তু ইদানিং একদম মানে মানে নরবরে ছড়বড় অবস্থা, কী করবে উনি মনে এখানে না ঢুকলে ভালো ছিল, এমন একটা মনোভাব আর কি ওনার এখন। তো এর মধ্যে যখন ঢুকে যেহেতু গেছে একবার, রাজনীতি এমন একটা জিনিস যে আপনি একবার ঢুকবেন তো আর বেরোতে পারবেন না, ঠিক আছে। তো উনি এখানে ঢুকে গেছে, তো দ্যাটস ওয়াই মনে করেন যে এখানে আপনার এই উনি এখন আর বেরোতে পারতেছে না। তো যাই হোক, আমরাও দেশের মানুষ ওনাকে পছন্দ করি, ভালোবাসি, দ্যাটস ওয়াই আমরাও এগুলো কিন্তু প্রচার বা পাবলিশ করতেছি না। আমাদের হাতে না থাকুক, আসছে কারোর না কারোর হাতে আসছে, আমি সংবাদের বরাত দিয়ে বলতেছি আপনাকে। তো আসিফ নজরুলও জানে যেগুলো আসছে। তো আমি এর আগেও বলছি আসিফ নজরুলকে যে দেখেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টা, এটা মেনে নেন, নাহলে দেখবেন যে আপনার এগুলো বেরোয় গেছে, সত্যি বেরোয় যাইতো। তো এনিওয়েজ এই নিয়ে আমি বেশি কথা না বলি, উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বললাম যে আপনাকে দেশের মানুষ এখনও ভালোবাসে, বিকজ আপনার কৃতিত্ব ছিল। সেনাপ্রধানকেও এখনও ভালোবাসে, আমি বলছি না যে ওনার কৃতিত্ব ছিল, কিন্তু উনি যে মাঝখানে একটা অনেক কিছু করে ফেলছে, আমি বলছি না যে একটা কৃতিত্ব করতে গিয়ে আইসা আপনি আবার 10টা আকাম করবেন, এটা তো আমরা মেনে নিব না ভাই। দেশের মানুষ আপনাদেরকে অনেক ভরসা করে বসাইছি, শেষ ভরসা আপনারাই। এক ডাক্তার ইউনুস তো কিছু করতে পারবে না যদি আপনারা হেল্প না করেন। তা আমার মনে হয় কি ব্যাপারগুলো থেকে আপনারা টেকনিক্যালি বেরিয়ে আসেন, ওরা যেমন আপনাদের সাথে টেকনিক করতেছে আপনারা টেকনিক্যালি বেরিয়ে আসেন, ঠিক আছে। এটাই আমার মেসেজ দেওয়া ছিল। তো দেশের মধ্যে আজকে অনেক কিছু হচ্ছে, তো এই সমীকরণগুলো মিলালে একটা জায়গায় সব কিছু এসে পরিষ্কার হয় যে একটা জায়গা থেকে সব কিছু হচ্ছে, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।